খেয়েছিলেন, রক্তে রঞ্জিত হয়েছিলেন, সেই মানুষটার নাম কি জানেন? আমার নবী পাক বাদ দিয়ে সর্বপ্রথম যিনি মার খেয়েছিলেন, রক্তে রঞ্জিত হয়ে গিয়েছিলেন, এই মানুষটার নাম কি ভাই? হযরত আবু বকর। আবু বকর তাফসীরে জালালাইনের ভিতরে আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেছেন, হযরত আবু বকর কে আমার নবী ডাকলেন। আমার নবী হাদিস শরীফের ভিতরে বলেছেন, লা ইলাহা ইল্লাল্লাহু ফাদাখালাল জান্নাত। একবার কলেমা পড়লে সে জান্নাতে যাবে, তবে কলেমাটা অন্তরের সঙ্গে পড়তে হবে, মুখে পড়তে হবে, অন্তরে বিশ্বাস করতে হবে। যে লোকটা মুখে পড়ে আর অন্তরে বিশ্বাস করে, ওই লোকটা নামাজ ছাড়তে পারে না। যে লোকটা শুধুমাত্র মুখে কলেমা পড়ে অন্তরে বিশ্বাস করে না, ওই লোকটার নামাজ কালাম লাগে না। আমার নবী আবু বকরকে লক্ষ্য করে বললেন, আবু বকর, কলেমার মর্যাদা বজায় রাখতে হবে। আবু বকর কে সর্বপ্রথম ডেকে বললেন, আবু বকর, কোরআনের মর্যাদা বজায় রাখতে হবে। আবু বকর কি করলেন? নবীর কথা শুনে নবী পাকের বিশিষ্ট সাহাবা আবু বকর বাড়িতে গিয়ে স্পেশাল একটা ঘর বানালেন। আলহামদুলিল্লাহ, আপনারা এখানে মসজিদ করেছেন, আল্লাহর কাছে হাজার শুকর, কিন্তু পাশে একটা মক্তব বানাতে হবে। বাচ্চা ছেলেদের কোরআনের তালিম দিতে হবে, বয়স্কদের কোরআনের তালিম দিতে হবে। ভাই আমার আবু বকর, নবী সাহাবা আবু বকর, নবী পাকের 40 বছর বয়সে কোরআন নাজিল হয়েছিল। আল্লাহ পাক কোরআনের যে আয়াতটা সর্বপ্রথম নাজিল করেছিলেন 30 পারার ভিতরে আল্লাহ বললেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। হাবিব, আপনি পড়ুন, আপনি পড়ুন। আমার ভাইজানের গো সোনার মানিকেরা, নবী পাকের বিশিষ্ট সাহাবা আবু বকর, আল্লাহ নবী বললেন, আবু বকর, কোরআনের মর্যাদা বজায় রাখতে হবে। আবু বকর বাড়িতে গিয়ে একটা স্পেশাল ঘর বানালেন। কেননা আমি আল্লাহর কোরআনে কারীম পড়ব। এই কোরআনে কারীম পড়ার সময় বাচ্চারা এসে ডিস্টার্ব করবি, বিবি এসে ডিস্টার্ব করবি, পাড়ার লোক এসে ডিস্টার্ব করবি না। আবু বকর পৃথিবীর জমিনে সর্বপ্রথম মাদ্রাসা বানিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআনের মর্যাদা সর্বপ্রথম যে লোকটা বজায় রেখেছিলেন, সেই লোকটার নাম হযরত আবু বকর। আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, বিরিদাদের ভিতরে সর্বপ্রথম কলেমা পড়ে মুসলমান হয়েছিল নবী সাহাবা হযরত আবু বকর। আবু বকর আমার নবীর দরবারে এসে হাজির হলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আপনার কোরআনের মর্যাদা আমি আবু বকর বজায় রাখলাম। আল্লাহ নবী বললেন, আবু বকর, এ আমার সাহাবা আবু বকর, কোরআনের মর্যাদা বজায় রাখলে বাবা, এবার তোমার কলেমার মর্যাদা বজায় রাখতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবীর বিশিষ্ট সাহাবা আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকর কলেমার দাওয়াত নিয়ে চলে গেলেন মুশরিকদের কাছে। আয় বেঈমান মুশরিকেরা, পড়ে নে ঈমানের কলেমা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আবু বকরকে এত মারা হলো, আবু বকর বেহুশ হয়ে জমিনে পড়ে গেলেন।
আবু বাকারের আর ঘুষ নাই। ও সোনার মানিকেরা, আল্লাহ নবী সাহাবা আবু বকর একটা রাত পার হয়ে যায়, একটা দিন পার হয়ে যায়, দুটো রাত পার হয়ে যায়, দুটো দিন পার হয়ে যায়, তিনটে রাত পার হয়ে যায়, তিনটে দিন পার হয়ে যায়। আল্লাহ নবী সাহাবা আবু বকরের হুঁশ ফেরে না। অনেক ইতিহাস বক্তা এসেছে, ছেড়ে দিব নলটি জনাব আলহাজ ভাই বন্ধুবার বাকি বিল্লাহ সাহেব নলডি নিবাসী, তিনি আপনাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ তথ্য রাখবেন। ভাই লক্ষ্য করেন, আমি শেষ করছি। নবীর সাহাবা আবু বকর এই কোরআনের মর্যাদা বজায় রাখলেন। সর্বপ্রথম কলেমার মর্যাদা বজায় রাখতে গিয়ে আবু বকর বেহুশ হয়ে জমিনে পড়লেন। নবীর সাহাবা আবু বকর, ভাই আমার নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর সঙ্গে ভাই যুদ্ধের ময়দানে তাবু পাহারা দেওয়ার মতো কেউ হয় না। আমার নবী সাহাবা হযরত আবু বকর নবী পাকের এই তাবুটা পাহারা দেওয়ার জন্য একাই যথেষ্ট ছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আবু বকরের ইসলামের ভিতরে অনেক 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 অবদান আছে। এই জন্য আমি আপনাদের কাছে অনুরোধ করব, এই মসজিদ মাদ্রাসার জায়গা যারা দেয়, ভাই ইয়াকুব খালু মসজিদের জায়গা দিয়েছে, আলহামদুলিল্লাহ। মামবানান মসজিদা, আল্লাহ নবী বলেছেন যদি কেউ মসজিদের জায়গা দেয় তাহলে তার জন্য আমার আল্লাহ জান্নাতের ভিতরে স্পেশাল একটা ঘর বানিয়ে দেয়। ভাই মসজিদ মাদ্রাসার যদি কেউ জায়গা দেয় তার জন্য স্পেশাল ঘর বানিয়ে দেয়, আলহামদুলিল্লাহ। এর পাশাপাশি আমি দাবি করব, আমি বলেই যাই, পাশাপাশি একটা মক্তবের জায়গা আশপাশের অন্য কেউ অন্তত দেবেন, সে জান্নাতের ভিতরে একটা ঘর বানানোর জন্য। তবে জান্নাতের ভিতরে ঘর আপনার অবশ্যই আল্লাহ দেবে, তবে আপনার নামাজি ফরেজগার মুসলমান মুত্তাকিন হতে হবে। তবে আমি জানি এলাকার মানুষ সব নামাজি, এই জন্য সকলের কাছে দাবি একটা মক্তব বানান, আপনাদের ঘরের বাচ্চাগুলো মেয়েগুলোকে অন্তত কোরআনের তালিম দিন। তারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পড়ুক, কিন্তু কোরআন পড়ুক। বন্ধুবার ভাই জনাব আলহাজ মাওলানা বাকি বিল্লাহ সাহেব নলডি, তিনি আপনাদের কাছে তেনার মূল্যবান তথ্য রাখছেন। তিনি কোরআন হাদিস দিয়ে অনেক গুরুত্বপূর্ণ তথ্য রাখেন, তানার মুখের মূল্যবান তথ্য আপনারা ধীর স্থির ভাবে শুনুন। প্রাণ খুলে দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। সকলের তাকবীর দান তো নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর।